উনি আমার মামা, হয়তো বাই চান্স মানে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, নাম উল্টাপাল্টা হয়ে গেছে। তবে আসলে আপনাদের সামনে আমার পরিচয় বলারও কিছু নাই, পরিচিত হওয়ারও কিছু নাই। আপনাদের এলাকার, আপনাদের পাড়ার সন্তান। এই বাসা বাড়িগুলি যখন এখানে বড় হয়েছে এই এলাকায়, তখন এগুলিতে কোনো বাসা বাড়ি ছিল না, মাঝখানে একটা রাস্তা ছিল, এটা একটা নিঝুম এলাকা ছিল, তাই না? আনচান ডিগি পাড় বলে। দীর্ঘদিন থাকা হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি আবার আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আগেও আমাদের জন্য দোয়া করেছেন এবং আব্বু আম্মুর জন্য আপনাদের অনেক ভালোবাসা ছিল। আপনাদের অনেক ভালোবাসা, সহযোগিতা সব মিলিয়ে তারা অনেক দূর গেছেন, আলহামদুলিল্লাহ। আমিও তার সন্তান হিসেবে, আপনাদের এলাকার সন্তান, আবারও কোনো দিন আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সামনে কথা বলবো, হয়তো বা আপনারাও কোনো সময় ভাবেননি। ওই যে ছোট বাচ্চাটা মোটর সাইকেলে উঠতেছে, নামতেছে, সাইকেল নিয়ে খেলতেছে, তো ওর খেলা দেখে আমার এই এলাকার স্মৃতি মনে পড়লো আর কি, এই জন্য। যাই হোক, সেটা কথা নয়। মানুষ কোনো কিছুর পিছনে লেগে থাকলে একসময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথাও না কোথাও নিয়ে যায়। অন্তরে ইখলাস থাকতে হয় এবং চেষ্টা থাকতে হয়। এই বাচ্চা এখানে খেলা করছে, এই মসজিদে উপস্থিত হয়েছে, তার মানে এই নয় যে ওর পিতা যেমন মাঠে কাজ করতো, ওই সন্তান ওই রকম মাঠে কাজ করবে। বুঝতে পারেননি? একদিন ও আমার চেয়ে বড় মানুষ হতে পারে যদি চেষ্টা করে। একদিন ও আমার চেয়ে কেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরও যারা বড় বড় বিদ্বানগণ আছে, তারাও একসময় এরকম ছোট বাচ্চা ছিল, কোনো এলাকায় খেলাধুলা করত, কিন্তু পিতামাতার তারবিয়াত এবং নিজের চেষ্টা প্রচেষ্টার ওপর বহু দূরে চলে যায় মানুষ একসময়। এবং পাশাপাশি মানুষের আত্মীয় স্বজনের সহযোগিতা লাগে, পাড়া প্রতিবেশীর সহযোগিতা লাগে, গ্রামবাসীর সহযোগিতা লাগে। সহযোগিতা মানে যে টাকা পয়সা তাই নয়, ভালোবাসা, উপদেশ, দোয়া, যেগুলোর মাধ্যমে মানুষ সামনে এগিয়ে যায়।